কেন শ্রীকৃষ্ণ মহাদেবকে বললেন আপনাকে নারী রূপ ধারণ করতে হবে মহাদেব? কেন কৃষ্ণের কথায় মহাদেব নারীর রূপ ধারণ করলেন? একবার বৃন্দাবনের নিভৃত কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার দিব্য মহারাসের আয়োজন করলেন, তখন সেই স্বর্গীয় নৃত্যের টান মহাদেবও উপেক্ষা করতে পারলেন না। কৈলাস ত্যাগ করে তিনি যখন যমুনার তীরে পৌঁছালেন, তখন দেবী পৌর্ণমাসী তার পথ আগলে দাঁড়ালেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এই রাসস্থলেতে কেবল শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ। সেখানে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষের প্রবেশের বিন্দুমাত্র অধিকার নেই। সেখানে কেবল গোপীরাই প্রবেশ করতে পারেন। তাই সেখানে প্রবেশ করতে হলে মহাদেবকেও নারী রূপ ধারণ করতে হবে। শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য দেবাদিদেব শিবের মনে কোনো অহংকার ছিল না। তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনের পবিত্র মানস সরোবরে স্নান করলেন এবং অলৌকিকভাবে এক পরম সুন্দরী গোপীর রূপ ধারণ করলেন। ইতিহাসে তিনি গোপীশ্বর মহাদেব নামে পরিচিত হলেন। শিব যখন লম্বা ঘোমটা টেনে অত্যন্ত সংকুচিত হয়ে রাসস্থলীর এক কোণে গিয়ে দাঁড়ালেন, তখন অন্তর্যামী শ্রীকৃষ্ণ সব বুঝতে পেরে মৃদু হাসলেন। তিনি সবার সামনে এগিয়ে গিয়ে পরম সমাদরে বললেন, আসুন গোপেশ্বর মহাদেব, আপনার আগমনে আজ এই রাস ধন্য হল। শ্রীকৃষ্ণ তখন মহাদেবকে সেই রাসের রক্ষক হিসেবে নিযুক্ত করলেন এবং হরি ও হর দুজনে মিলে সেই দিব্য আনন্দ উপভোগ করলেন। এই কাহিনী আমাদের শেখায় যে পরম ভক্তির পথে কোনো আমিত্ব বা পরিচয়ের স্থান নেই। ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও মহাদেব কেবল কৃষ্ণের সান্নিধ্য পেতে সাধারণ গোপী সাজতে দ্বিধা করেননি। আসলে হরি ও হর একই সত্তার দুটি ভিন্ন রূপ মাত্র। গোপেশ্বর মহাদেবের এই কাহিনীটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় গোপেশ্বর মহাদেব।